নোয়াখালী এক্সপ্রেসের জন্য বিগ একটা গুড নিউজ, ব্যাড নিউজও বলতে পারেন। কারণ সিলেটের মাটিতে কালকে চট্টগ্রামের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসের প্রথম ম্যাচ 7:45 শুরু হওয়ার কথা। হয়তোবা আমরা অনেকেই সিলেটের মাঠে চলে গেছি কালকে খেলা দেখার জন্য, আজকে হোটেলে অবস্থান করতেছি। কিন্তু ব্যাড লাক হচ্ছে এটা, চট্টগ্রাম রয়্যালসের সাথে হয়তোবা আমাদের নোয়াখালী এক্সপ্রেসের খেলাটা নাও হইতে পারে। খেলা না হলেও নোয়াখালী এক্সপ্রেসকে উইনার ঘোষণা করা হবে। কেন খেলাটা না হওয়ার সম্ভাবনা বেশি সেটা আমি আপনাদেরকে বলবো। বিপিএল থেকে নাম প্রত্যাহারের আবেদন করলেন চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে মানে তারা না খেলার আবেদন জানায় বিসিবির কাছে। কারণ হচ্ছে আমরা অনেক নিউজে দেখছি বিপিএল শুরু হওয়ার অনেক দিন আগ থেকে যে তারা মানি সংকটে আছে চট্টগ্রাম রয়্যালস। এখন সেটাই বাস্তবে রূপ নিল। এই নিউজগুলোর কারণে চট্টগ্রাম রয়্যালস কোনো স্পন্সর পায় নাই। স্পন্সর না পাওয়ার কারণে তারা যে তাদের একটা দল আছে, দলের যে একটা খরচ আছে, সেই খরচটা তারা নাকি জোগাড় করতে পারতেছে না বা পারে নাই। সেজন্য এখন তারা খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে বিসিবির কাছে একটা চিঠি পাঠায় যে তারা বিপিএল থেকে নাম প্রত্যাহারের আবেদন মানে একটা ফাটায় তারা। এই হইল দেখে ঘটনা। তো এখন এই চট্টগ্রাম রয়্যালস এত বড় একটা জেলা, রয়্যাল ডিস্ট্রিক্ট জেলা, যে জেলার মানুষ কমিডিত পড়লে লোয়া, এখন তাদের কি হলো? তাদের এত বড় একটা জেলা, এত বড় একটা নাম চট্টগ্রাম রয়্যালস, মান ইজ্জত সব খেয়ে দিল। তো আমাদের গুড লাক হচ্ছে এটা যে আমরা না খেলে উইনার হয়ে যাবো, আর ব্যাড লাক হচ্ছে এটা আমরা নোয়াখালী এক্সপ্রেসের প্রথম ম্যাচ খেলাটা দেখতে পাবো না। এটা হচ্ছে আমাদের ব্যাড লাক। হয়তো বা খেলাটা হওয়ার সম্ভাবনা মানে 50% আছে, 50% নাই। কারণ হয়তো বা এই চট্টগ্রাম রয়্যালসের যে টিম আছে, টিমটার দায়িত্ব হয়তো বিসিবি নিবে। বিসিবির পক্ষ থেকে খরচ বহন করা হবে এবং কি বিসিবির পক্ষ থেকে এটাকে নেতৃত্ব দেওয়া হবে। তো যাই হোক, কি হয় কালকে খেলা মাঠে দেখা যাবে এবং কি দেখি কি হয়। আল্লাহ ভরসা।